অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই সুন্দর দ্বীপটা কোথায় আর এখানে কিভাবে যেতে হয়, যেখানে কিছুদিন আগে আমরা গিয়ে বেশ মজা করে আসি। ওকে, প্রথমে ঢাকা থেকে গাড়িতে করে চলে আসি রাঙ্গামাটির কাপ্তাই লেকের পাড়ে। আগে থেকে বুক করা হাউস বোট লুসাই দ্য ওয়াটার ভিলাতে করে রওনা দেই কাপ্তাই লেক ঘোরার জন্য। 2 দিনের খাবার দাবার, রাতে থাকা সবকিছু হবে কিন্তু এই বোটের ভেতরেই। এই হাউস বোটটা ট্রিপ শেষ করে চলে যাব আমরা সাজেক ভ্যালিতে, তাও এই প্রথম নিজের গাড়ি নিয়ে। এটা কিন্তু আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। এই ট্যুরের জন্য অবশ্য ট্যুরের প্রথম থেকেই অনেক এক্সাইটমেন্ট ছিল, কিভাবে ট্যুরটা হবে, ট্যুরের জন্য কি কেনাকাটা করবো। অবশ্য ট্যুরের জন্য প্রথম কেনাকাটা করার জন্য চলে যাই লোটোতে। সেখানে এত কালেকশনের মধ্যে আমার চোখ যায় হচ্ছে তাদের ইজি ফিট টেকনোলজি শুজের দিকে, যে শুজ পরার জন্য নাকি হাতেরই দরকার হয় না। ওয়াও, জোস। তারপরে আমার নজর যায় তাদের বুস্ট টেকনোলজি শুজের দিকে, যেটা আসলে লম্বা সময় পরার পরেও নাকি একটা আরামদায়ক অনুভূতি পাওয়া যায়। তাদের ভারসাম্যতে হাঁটার সময় বাউন্স ব্যাক অনুভূতি। তো ফাইনালি আমি এটাই নিয়ে নিই এবং সাথে পাই হচ্ছে স্ক্র্যাচ কার্ড। ঘষা দেওয়ার পরেও কিন্তু একটা 100 টাকার স্যান্ডেল পাই। মজার বিষয় হচ্ছে এই ট্রিপের জন্য তো নতুন জুতা কিনলাম, কিন্তু এই হাউস বোটের ট্রিপে কোনো জুতারই দরকার হয় না, ওই সর্বোচ্চ 100 টাকার স্যান্ডেলই যথেষ্ট। ওকে, ঠিক দুপুরের সময় আমাদের হাউস বোট থেকে জানানো হয় আমরা কি সুইমিং পুলে গিয়ে স্নান করব নাকি এই লেকের জলে। আমরা এক কথায় বলে দেই আমরা এই লেকের জলে স্নান করতে চাই, এবং সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে সেখানেই। যেই কথা সেই কাজ, আমাদের হাউস বোট গিয়ে সেখানেই নোঙর করে। আমরা এখন কাপ্তাই লেকে, এবং কাপ্তাই লেকের খুবই সুন্দর একটা আইল্যান্ডের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ড্রোনটা ফ্লাই করতেছি, সো এনজয় করেন কাপ্তাই লেকের একটা খুবই সুন্দর আইল্যান্ড। একটু খেয়াল করলে দেখবেন এই সম্পূর্ণ দ্বীপে একটাই গাছ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এবার নেমে গেলাম দ্বীপের পাশে পরিষ্কার জলে। ভাই বিশ্বাস করেন, এই এক অন্যরকম মজা। এই দ্বীপগুলোর আসলে কোনো নাম হয় না, এগুলো মূলত উঁচু উঁচু পাহাড়ের চূড়া। পাহাড়ের গোড়ার অংশ হচ্ছে জলের নিচে। এই কাপ্তাই লেকে আপনি এমন অসংখ্য দ্বীপের দেখা পাবেন বা পাহাড়ের চূড়া পাবেন। অনেক পাহাড়ের চূড়া কিন্তু এখনো জলের নিচেই ডুবন্ত অবস্থায় আছে। আপনারা অনেকে জেনে থাকবেন এই লেকটা কিন্তু একটা কৃত্রিম লেক, মানে মানব সৃষ্ট লেক। আগে এটা কিন্তু পুরাটাই পাহাড়ি অঞ্চল ছিল। যাই হোক, পরের দিন হাউস বোট থেকে চেক আউট করে আমরা রাঙ্গামাটি থেকে চলে যাই সাজেক ভ্যালির পথে। এবং যেটা বলছিলাম, আমার গাড়ি নিয়ে সাজেকে যাব, বাট সেই স্বপ্ন আর পূরণ হলো না। মাঝ রাস্তায় গাড়িটা রেখে আমাদেরকে চাঁদের গাড়িতে করে সাজেক যেতে হলো। সেই গল্প থাকছে অন্য কোনো ভ্লগে। আজকে শর্ট ভ্লগ থেকে বিদায় নিচ্ছি, টাটা।